যখন হাতে সময় কম থাকবে তখন ঝটপট করে একদম হাতে মাখা একটা চিকেন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি অন্তরা, আপনাদের চ্যানেল অন্তরা কুকিং চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকে রেসিপিটা স্টার্ট করব। আজকে দেখাবো একদম হাতে মাখা চিকেন। তো চিকেনটাকে যদি একটু ভালো করে হাত দিয়ে মেখে নেওয়া যায় সেই চিকেনের স্বাদও হয় অনেক বেশি আর ভালো। আর সেই চিকেনটা খেতে যেমন ভালো হয় শুধু না, চিকেনটা রান্নাও তাড়াতাড়ি হয়ে যায় আর চিকেনটা একটা অসম্ভব সফট হয়। সেই রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি এখানে প্রায় 600 গ্রাম মতো উইথ বোন চিকেন নিয়ে নিয়েছি। আর চিকেনটাতে প্রথমেই আমি একটু টক দই, কিছুটা পরিমাণ কুচো করা পেঁয়াজ আর একটু হলুদ আর একটু লবণ দিয়ে খুব ভালো করে একেবারে চিকেনটাকে 5-6 মিনিট ধরে হাত দিয়ে ভালো করে চটকে রেখেছি। তো এই চিকেনটা মাখার ওপরেই কিন্তু চিকেনের রান্নাটা ভালো হওয়া বা খারাপ হওয়া ডিপেন্ড করবে। ভালো করে চিকেনটাকে মেখে একেবারে ম্যারিনেট করে প্রায় 1-1.5 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। আর যদি সম্ভব হয় তারও বেশি সময় তোমরা রাখতে পারো, তাহলে রান্নার সময়টা অনেক কম হয়ে যাবে। এরপরে একটা মশলা বানিয়ে নেবো। তার জন্য কিছুটা আদা, রসুন, কাঁচা লঙ্কা একদম ভালো করে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেবো। এদিকে গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। তারপরে তেলটা গরম হলে অল্প নুন আর হলুদ দিয়ে কেটে রাখা আলুগুলোকে প্রথমে ভেজে তুলে নিয়েছি। আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। যদি চাও আলু নাও ভাজতে পারো, আলু না ভেজেও কিন্তু মাংস রান্না খুব ভালো হয়। এরপরে কড়ার মধ্যে থাকা তেলের মধ্যে একটুখানি দিয়েছে দারচিনি আর ছোটো এলাচ ফোড়ন, আর তারপরে দিয়েছে কিছুটা পরিমাণ চিনি ফোড়ন। চিনি দিয়ে ক্যারামেলাইজ করে নেবো। আজকে রান্নায় কোনো রকম রেড চিলি পাউডার ব্যবহার করবো না। তারপরে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়েছি। কি সুন্দর পেঁয়াজের কালারটা হয়েছে দেখো, একদম লাল লাল। আর এই ক্যারামেলাইজ করাও যে চিনিতে না, রান্নাটা অনেক বেশি ভালো কালার হয়। আর তারপরে এই মেখে রাখা চিকেনটা দিয়ে দিয়েছি আর মিক্সিতে যে পেস্টটা করে রেখেছি আদা রসুন লঙ্কা সেটা দিয়ে দিয়েছি। একই সাথে আলুটাও দিয়ে দিয়েছি, কেননা রান্না হতে একেবারেই সময় লাগবে না। চিকেনটা অনেকক্ষণ ধরে মাখা আছে, চিকেনটা অলরেডি অনেক সফট হয়ে গেছে। তারপরে দুটো টমেটো কেটে একেবারে চিকেনের ওপর দিয়ে দিয়েছে আর ঢাকনা চাপা দিয়ে এবারে এটাকে রান্না করতে হবে। দেখো অলরেডি জল বেরোনো শুরু হয়েছে। একটু লবণটা কম লাগছিলো তো একটু লবণ দিয়েছি, আবার একটু হলুদ দিয়েছি, দিয়ে ভালো করে চিকেনটাকে মাখিয়ে নিয়ে আবারও মিশিয়ে চিকেনটাকে ভালো করে রান্না করতে বসিয়ে দিয়েছি। এরপরে চিকেনটা আবারও ঢাকনা চাপা দিয়েছি। কতটা জল বেরিয়েছে দেখো। এই যদি মনে করো তাহলে ঝোলটা শুকানোর জন্য একটু গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে ঝোলটা শুকাতে পারো। তবে রুটি দিয়ে খাওয়ার জন্য তো একটু ঝোলের প্রয়োজন হয়, এইটুকু ঝোল থাকা ভালো। তারপরে ওপর থেকে ছড়িয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা, অল্প একটুখানি ভাজা জিরের গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর অল্প একটুখানি গরম মশলার গুঁড়ো। আমি আর এক্সট্রা চিনি অ্যাড করিনি, যেহেতু প্রথমেই চিনি ফোড়ন দিয়েছি, তাই যেহেতু চিকেন মিষ্টি মিষ্টি হয়ে যাবে তাই আর দিইনি। দেখো আরও জল বেরোতে শুরু করেছে। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। একেবারে রান্নাটা রেডি হয়ে গেছে। এবার ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট মতো রেখে দিয়ে একেবারে সার্ভ করে নিয়েছি। কেমন হয়েছে আজকের রেসিপিটা জানিও। গরম ভাত, রুটি, পোলাও যে কোনো কিছুর সাথে ভীষণ ভালো লাগবে। এরকম একটা ঝটপট চিকেন রেসিপি তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। একদম সিম্পলভাবে বানানো দেখিয়েছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করো, কমেন্ট করো। এরকম নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরার পেজের সাথে যুক্ত থেকো। আর আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।